স্যাম অল্টম্যান হলেন প্রযুক্তি শিল্পের একজন বিশিষ্ট ব্যক্তি, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরিচিত। তার সম্পর্কে কিছু প্রধান পয়েন্ট নিম্নরূপ: ১. প্রাথমিক ক্যারিয়ার এবং ওয়াই কম্বিনেটর। স্যাম অল্টম্যানের জন্ম ২ এপ্রিল ১৯৮৫ সালে। তিনি ২০০৫ সালে লুপ্ট নামে একটি লোকেশন-ভিত্তিক সামাজিক নেটওয়ার্কিং মোবাইল অ্যাপ্লিকেশন সহ-প্রতিষ্ঠা করেন। এটি ২০১২ সালে গ্রিন ডট কর্পোরেশন দ্বারা অধিগৃহীত হয়। তিনি ২০১১ সালে ওয়াই কম্বিনেটরে পার্ট-টাইম পার্টনার হিসেবে যোগদান করেন এবং ২০১৪ সালে এর প্রেসিডেন্ট হন। তার সময়কালে তিনি এয়ারবিএনবি, ড্রপবক্স এবং স্ট্রাইক সহ অনেক সফল স্টার্টআপের উন্নয়নে সহায়তা করেছেন। ওপেনএআই ২০১৫ সালে অল্টম্যান ওপেনএআই সহ-প্রতিষ্ঠা করেন, যা বন্ধুত্বপূর্ণ এআই বিকাশ এবং প্রচারের উপর কেন্দ্রীভূত একটি গবেষণা প্রতিষ্ঠান। ওপেনএআই এর লক্ষ্য হল কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা এআই নিশ্চিত করা যা সমস্ত মানবতার জন্য উপকারী। তার নেতৃত্বে ওপেনএআই এআই গবেষণা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে, যার মধ্যে জিপিটি জেনারেটিভ প্রিট্রেইন ট্রান্সফর্মার সিরিজের মডেল তৈরি করা হয়েছে, যা বর্তমানের সবচেয়ে উন্নত এআই ভাষার মডেলগুলির মধ্যে একটি। দর্শন এবং দৃষ্টি। অল্টম্যান তার প্রযুক্তি এবং এর সমাজের উপর প্রভাব সম্পর্কে ফরওয়ার্ড থিংকিং দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। তিনি দায়িত্বশীল এই বিকাশের পক্ষে এবং এজিআই সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এমন এআই তৈরির গুরুত্বের উপর জোর দিয়েছেন যা মানব মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সামগ্রিকভাবে সমাজের জন্য উপকারী। বিনিয়োগ এবং প্রভাব। অল্টম্যান একজন সফল বিনিয়োগকারীও ওয়াই কম্বিনেটর এবং অন্যান্য উদ্যোগের মাধ্যমে বিভিন্ন উচ্চ প্রোফাইল স্টার্টআপে বিনিয়োগ করেছেন। তাকে প্রযুক্তি শিল্পের একটি প্রধান কণ্ঠস্বর হিসাবে স্বীকৃত করা হয়েছে, প্রায়ই সম্মেলনে বক্তৃতা করেন এবং প্রযুক্তি এবং এআই এর ভবিষ্যৎ সম্পর্কে জনসাধারণের আলোচনায় জড়িত হন। অন্যান্য উদ্যোগ। ওপেনএআই ছাড়াও অল্টম্যান ওয়ার্ল্ড ব্যাংক সহ-প্রতিষ্ঠা করার মতো অন্যান্য উদ্যোগে জড়িত ছিলেন, যা একটি নতুন বৈশ্বিক ডিজিটাল মুদ্রা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি ২০১৪ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য রেডডিটের সিইও হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। সামগ্রিকভাবে স্যাম অল্টম্যানের প্রভাব প্রযুক্তি শিল্পের বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত, স্টার্টআপ ইনকিউবেশন থেকে এআই গবেষণা পর্যন্ত, যা তাকে প্রযুক্তির ভবিষ্যৎ গঠনে একটি প্রধান ব্যক্তিত্ব করে তুলেছে।